সো গাইস আজকে চলে গিয়েছিলাম বেসিন কিনতে। তাই সকালে উঠে দোকান গিয়ে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে হয়ে গেছিল হালকা করে খিদে। তাই এখান থেকে 20 টাকা ছানা খেয়ে চলে গিয়েছিলাম আমাদের নতুন বাড়ি, কারণ কাঠ মিস্ত্রিদের কিছু দরকারি জিনিস লাগবে আর সেটা মিস্ত্রিদেরকে দিয়ে দিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মিস্ত্রিরা ছাদের উপর দরজাগুলো রেডি করছিল, আর আজ সকালে গিয়ে দেখি সমস্ত দরজাগুলো লাগানো কমপ্লিট। আর এখানে মিস্ত্রিরা দরজার মধ্যে লকগুলো লাগানো সেটিং করছিল। আর এটা হচ্ছে রান্নাঘরের দরজা, আর এগুলো হচ্ছে মাস্টার বেডরুমের দরজা। গাইস তোমরা কমেন্টে জানাও দরজাগুলো কেমন লাগছে। আর এটা হচ্ছে মেন দরজা, যেটা যে কলাপসিবল গেটের পেছনে। তারপর আমি নতুন বাড়ির সামনে হালকা করে পোজ দিয়ে চলে যাই আমাদের বাড়ি এসে হালকা করে জ্বরের ওষুধ খেতেই ফোনে চলে আসে একটা কল। আর কলটা করেছিল আমার বন্ধু রাজ, নাকি আজকে ভাতার আসছে। তাই হালকা করে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি রাজ আমার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ, রাজের সাথে আজকে আমার অনেকদিন পর দেখা হলো। তারপর আমি রাজের গাড়িতে হিসেবে হালকা করে জমিদারের মতো ভাঁজ মারছিলাম, আর বন্ধু এদিকে ফোন করতে ব্যস্ত। তারপর রাজ আর আমি চলে আসছি একটা মার্বেলের দোকান, কারণ এখানে কিছু বেসিন কেনার ছিল। কিন্তু এখানে বেসিন পছন্দ না হয় আমরা চলে যাই ভাতার বাজার আর একটা বেসিনের দোকান। আর হ্যাঁ, এই বেসিন গুলো কিন্তু আমি নেবো না, নিবে রাজ, কারণ নতুন হাট বাস স্ট্যান্ডে রাজ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বানাচ্ছে। এই বেসিন গুলো সেখানেই লাগবে, যেটার গ্র্যান্ড ওপেনিং আছে কিছুদিনের মধ্যেই। তারপর আমরা এখানে অনেক বেসিনই দেখলাম, বাট রাজ চাইছিল একটু অন্যরকম টাইপের। আমরা এখান থেকে চলে যাই রানাদার চায়ের দোকান। তারপর আমরা এখান থেকে হালকা করে চা খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম বাড়ি।